আল্লাহ ও তার রাসূলের পক্ষ থেকে সম্পর্ক ছেদের ঘোষণা যেই সব লোকের প্রতি মুশরিকদের মধ্য থেকে যাদের সাথে তোমরা চুক্তিবদ্ধ হয়েছিলে। সুতরাং তোমরা জমিনে বিচরণ করো 4 মাস, আর জেনে রাখো তোমরা আল্লাহকে অক্ষম করতে পারবে না, আর নিশ্চয়ই আল্লাহ কাফিরদেরকে অপছন্দকারী। আর মহান হজের দিন মানুষের প্রতি আল্লাহ ও তার রাসূলের পক্ষ থেকে ঘোষণা, নিশ্চয়ই আল্লাহ মুশরিকদের থেকে দায় মুক্ত এবং তার রাসূলও। অতএব যদি তোমরা তাওবা করো তাহলে তা তোমাদের জন্য উত্তম, আর যদি তোমরা ফিরে যাও তাহলে জেনে রাখো তোমরা আল্লাহকে অক্ষম করতে পারবে না। আর যারা কুফরি করেছে তাদের তুমি যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দাও। অর্থাৎ জিলহজের 10 তারিখ কোরবানির দিন। তবে মুশরিকদের মধ্য থেকে যাদের সাথে তোমরা চুক্তিবদ্ধ হয়েছ, অতঃপর তারা তোমাদের সাথে কোনো ত্রুটি করেনি এবং তোমাদের বিরুদ্ধে কাউকে সাহায্য করেনি। তোমরা তাদেরকে দেওয়া চুক্তি তাদের নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত পূর্ণ করো। নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদের ভালোবাসেন। অতঃপর যখন নিষিদ্ধ মাসগুলো অবিহিত হয়ে যাবে, তখন তোমরা মুশরিকদেরকে যেখানেই পাও হত্যা করো এবং তাদেরকে পাকড়াও করো, তাদেরকে অবরোধ করো এবং তাদের জন্য প্রতিটি ঘাঁটিতে বসে থাকো। তবে যদি তারা তওবা করে এবং সালাত কায়েম করে আর যাকাত দেয় তাহলে তাদের পথ ছেড়ে দাও। নিশ্চয়ই আল্লাহ বড়ই ক্ষমাশীল পরম দয়ালু। আর যদি তুমি মুশরিকদের কেউ তোমার কাছে আশ্রয় চায় তাহলে তাকে আশ্রয় দাও, যাতে সে আল্লাহর কালাম শুনে অতঃপর তাকে পৌঁছিয়ে দাও তার নিরাপদ স্থানে। তা এই জন্য যে তারা এমন এক কওম যারা জানে না কিভাবে মুশরিকদের জন্য অঙ্গীকার থাকবে আল্লাহর কাছে ও তার রাসূলের কাছে। অবশ্যই যাদের সাথে মসজিদে হারামে তোমরা অঙ্গীকারবদ্ধ হয়েছ তাদের কথা আলাদা। অতএব যতক্ষণ না তারা তোমাদের জন্য সঠিক থাকে ততক্ষণ তোমরাও তাদের জন্য সঠিক থাকো। নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদের ভালোবাসেন। কিভাবে থাকবে মুশরিকদের জন্য অঙ্গীকার, অথচ তারা যদি তোমাদের উপর জয়ী হয় তাহলে তারা তোমাদের আত্মীয়তা ও অঙ্গীকারের ব্যাপারে লক্ষ্য রাখে না। তারা তাদের মুখের কথা দ্বারা তোমাদেরকে সন্তুষ্ট করে, কিন্তু তাদের অন্তর তা অস্বীকার করে। আর তাদের অধিকাংশ ফাসিক। তারা আল্লাহর আয়াত সমূহের বিনিময়ে তুচ্ছ মূল্য খরিদ করে নিয়েছে, ফলত তারা তার পথে বাধা দিয়েছে। নিশ্চয়ই তারা যেই কাজ করত তা কতই না মন্দ।